দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে দেশবিরোধী শক্তিকেও মোকাবেলা করতে হবে। টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের মত বিনিময় সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা ক্ষমতায় আসা পর থেকে বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকেনি বলেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঢেউটিন ৩০ কেজি করে চাল, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষকে একই ছাতার নিচে নিয়ে এসেছেন। খাগড়াছড়ি সদরে পার্বত্য বৌদ্ধ মিশন অনাথলয় পুনরায় চালুর উপলক্ষে সুধী সমাবেশে তিনি একথা বলেন। রাজনৈতিক দলের কর্মকাণ্ড জনবিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। টুঙ্গিপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্স সহ ছানি অপারেশন ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে ফরিদপুরে। সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি চোখ অপারেশনের উদ্বোধন করেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ। ৩ দিনব্যাপী পুষ্টি ব্যবস্থাপনা আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে রংপুরে। সম্মেলনে জলবায়ু বান্ধব পুষ্টি কেন্দ্রিক সংবেদনশীল কৃষি চর্চা প্রবর্তনে নারীদের ক্ষমতায়নে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় RDRS রোকেয়া হল রুমে এতে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের উদ্যোগে দুর্গাপুর এলাকায় মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় শতাধিক নিম গাছের চারা রোপণ করা হয়। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খুলনায় দাকোপ উপজেলায় ২ শতাধিক পরিবারকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন। সুন্দরবনের গহীনে কালাবগি এলাকার ঝুলন্তপাড়া, ফকিরকোনা ও গরুরকোনা বেড়িবাঁধের পাশে পরিবারগুলোকে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, তেল ও পানিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পানিবাহিত রোগের ওষুধ সহ চিকিৎসা সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সমন্বয়ক ডাক্তার দলিলুর রহমান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার। পল্লী বিদ্যুতের লোডশেডিং, ভূতুড়ে বিল ও মিটারের ডিমান্ড চার্জ বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে কিশোরগঞ্জে। কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের SP বাজার এলাকায় এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা জানায়, দিনে ১ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, শিশুসহ অসুস্থ ব্যক্তিরা চরম বিপাকে পড়েছে। জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে নরসিংদীতে। ঢাকা সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নতিকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে জমির দাম পুনর্নির্ধারণ সহ হয়রানি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বই পড়া প্রতিযোগিতায় ৩,১২৬ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে খুলনা বিশ্ব সাহিত্য কেন্দ্র। শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। মহানগরীর ৪৯টি স্কুলে প্রায় ৫,৫০০ ছাত্রছাত্রী এতে অংশ নেয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে নেত্রকোনায়। জেলা শিল্পকলা একাডেমিতে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট SM মেহেদী হাসান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাইদ। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।